আজকে ওভারঅল ৩ টা ভিডিও রেকর্ড করছি। সো ক্যামেরা বন্ধ করে ফেলছিলাম। ভাবছিলাম যে আজকের মতো শেষ। তারপরে হঠাৎ মাথায় আসলো যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস মাথায় আসছে। সেটা যদি এখনই রেকর্ড করে ফেলি তাহলে খুবই ভালো হয়। ঘটনা হইতেছে আমরা অনেক সময় বিভিন্ন জবে কিন্তু এপ্লাই করি। এপ্লাই করার সময় কি হয়? সিভি বা রেজুমিটা সাবমিট করি। সিভি এবং রেজুমির ভিতরে আমার একটা ইনফরমেশন থাকে, বিশেষ করে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা থাকে। যেইটা চাইলে আমি কন্টিনিউয়াসলি আপডেট করতে পারি। মানে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা আরেকটু এক্সপ্লেইন করি। প্রথমত আমি যখন রেজুমিটা পাঠাইতেছি, হয়তোবা রেজুমি পাঠানোর পরে ওই যে কোম্পানিটাতে আমি রেজুমি পাঠাইছি তাদের সিভি শর্ট লিস্টিং করতে করতে হয়তো বা 15-20 দিন বা 1 মাসের মতো সময় লেগে গেছে। এখন এই 1 মাসের মধ্যে যদি আমি একটা নতুন প্রজেক্টে কাজ করে থাকি, আমি যদি নতুন একটা লাইব্রেরি শিখে থাকি, নতুন একটা কোনো স্কিল সেট যদি আমি শিখে থাকি, সেইটা কিন্তু আমার রেজুমের ভিতরে আবার ব্যাকে ফিরে যেয়ে আপডেট করা পসিবল না। তাইলে আমি রিক্রুটারের কাছে কিভাবে কমিউনিকেট করব? রাইট এট দিস মোমেন্ট যেটা হয় যে কেউ রেজুমের ভিতরে যদি লিঙ্কডইনের প্রোফাইলটা দেয়, তাহলে লিঙ্কডইন প্রোফাইলটা অনেক সময় ভিজিট করে দেখে আর কি রিক্রুটাররা। আমি যদি আমার লিঙ্কডইন প্রোফাইলের ভিতরে খুব সুন্দরভাবে আপ টু ডেট রাখি ইনফরমেশন গুলো, শুধু এরকম যেন না করি যে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে শুধুমাত্র রেজুমিতে যা ইনফরমেশন আছে সেটাই লিঙ্কডইনের মধ্যে রেখে দিছি, আর কোনো ইনফরমেশন নাই। লিঙ্কডইনের ভিতরে কন্টিনিউয়াস আপডেট দিতে থাকা আমার কাছে মনে হয় খুব ভালো একটা জিনিস। যে কাজটা করা যেতে পারে, প্রত্যেকদিন যা আমি নতুন নতুন শিখতেছি টেকনোলজি রিলেটেড বা স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড, আমি সেইটাই কিন্তু আমার লিঙ্কডইনের ভিতরে আমি পোস্ট করে দিতে পারি। অথবা আমি চাইলে যে কাজটা করা যেতে পারে যে আমার কোনো একটা পোর্টফোলিও প্রজেক্ট করতে যে আমি কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ছিলাম, কি ধরনের ফেইলিওর আমার সম্মুখীন হইতে হয়েছে বা কি ধরনের চ্যালেঞ্জেস হয়েছিল, সেই প্রত্যেকটা জিনিস আমি যদি ছোট ছোট পয়েন্ট আকারে জাস্ট আপডেট করে দিই। আর এই 2024 এসে যদি কেউ বলে যে ভাই আমি লিঙ্কডইনের ভিতরে কিভাবে পোস্ট করব, আমি তো ইংলিশে লিখতে পারি না, আমি তো বুঝতেছি না কি করব, তাহলে তো ভাই খুবই খুবই বিপদ। তুমি যদি ডেভেলপার হইতে চাও বা টেকনোলজি ফিল্ডে কাজ করতে চাও, দেন তুমি যদি এই টাইপের একটা এক্সকিউজ দাও, তাও তুমি যদি চ্যাট জিপিটি ঠিকঠাক মতো ইউজ করে একটা কন্টেন্ট বা একটা লেখাই তুমি তৈরি করতে না পারো, ডেভেলপমেন্টে যেহেতু আরো বেশি চ্যালেঞ্জ হবে আর কি, আমার কাছে মনে হয়। তো যাই হোক, ইন্টারেস্টিং জিনিসটা মাথায় আসলো। তো এইটা সবাই যদি মাথায় রাখা যায় যে ভাই আমার রেজুমিতে কিন্তু একদম আপ টু ডেট ইনফরমেশন দেওয়া সবসময় হয়তো পসিবল না, কিন্তু আমার লিঙ্কডিনে আমি গতকালকেও কি শিখছি সেটা যদি আমি দিয়ে দিতে পারি, আর রিক্রুটার যদি আজকে এসে দেখে আই হ্যাঁ এই ছেলেটা তো একদম আপ টু ডেট থাকে সবসময়, টেকনোলজি লার্নিং এন্ড এভরিথিং এর সাথে সবসময় আপ টু ডেট থাকতে, স্যার লিঙ্কডিনে লাইক কমেন্ট পায় না পাই বা কেউ আমার পোস্ট দেখছে না দেখছে ডাজেন্ট ম্যাটার, কারণ লিঙ্কডিনে কিন্তু লাইক কমেন্টের ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে ওই যে একটা পার্সন, ওই রিক্রুটার যেদিন প্রোফাইলটা দেখবে সে দেখবে আচ্ছা এই ছেলেটা তো অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র পোস্ট করে, ও অনেক কিছু নতুন নতুন শিখতেছে, বিগত 1 মাসে তো অনেক কিছু শিখছে, তাহলে এই ছেলেটার ভিতরে মনে হয় এনথুজিয়াজম আছে, ওকে দিয়ে একটা কাজ হবে আর কি। কারণ মানুষজন কিন্তু মোস্ট স্মার্টেস্ট মোস্ট ট্যালেন্টেড পার্সন খুঁজে না, আমি সবসময় যে জিনিসটা বলি, মানুষ খুঁজে এমন একটা পার্সনকে যে অনেক হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড এবং তার শেখার প্রতি অনেক অনেক ইচ্ছা বা আগ্রহ বা আকাঙ্ক্ষা আছে, সে যে কোনো চ্যালেঞ্জ হয়তো বা ওভারকাম করতে চায়, এরকম একটা পার্সনকে সে তার টিমের ভিতরে অনবোর্ড করতে চায়। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। এই রিলেটেড কারো যদি কোনো ফিডব্যাক, সাজেশন অথবা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থাকে, কমেন্টে জানাই দিতে পারো। আমি খুবই খুবই খুশি হব তোমাদের কমেন্ট থেকে যদি নতুন কিছু শেখা যায়। আজকের মতো এতটুকুই শেষ। সো চেষ্টা করো লিঙ্কডইনের ভিতরে তুমি কি কি শিখছো বিগত কয়েকদিনে বা আপকামিং ডেজে কি কি শিখবা, সেগুলো তুমি খুব সুন্দরভাবে পোস্ট করে দিতে পারো, যাতে করে তোমার রিক্রুটার বা তোমার প্রোফাইলে যে কেউ যখন ভিজিট করবে সে যেন একটা গুড ইমপ্রেশন নিয়ে যেতে পারে। আজকের মতো বিদায়।